এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন প্রিয় কেষ্ট মণ্ডল। তাকে ঋতব্রত গোষ্ঠীতে যোগদানের একটা জল্পনা কিন্তু সামনে আসছে এবং করা হবে ঋতব্রত শিবিরের বীরভূম জেলা সভাপতি। এমনই জল্পনা এবার সামনে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন প্রিয় কেষ্ট, এবার নেত্রীর হাত ছাড়ছেন বীরভূমের অনুব্রত মণ্ডল। অনুব্রতর গন্তব্য এবার ঋতব্রত শিবিরে, করা হবে ঋতব্রত শিবিরের বীরভূম জেলা সভাপতি, এমনটাই সূত্র মারফত খবর। কথাবার্তা চূড়ান্ত হলেও হয়নি আনুষ্ঠানিক ঘোষণা। আজই ঋতব্রত শিবিরে যোগদান করার সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের। শুক্রবারে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলে যোগদান করেছেন এবং অনুব্রতর সঙ্গে ৩০ বার কথা হয়েছে, এমনটা গতকাল সাংবাদিক বৈঠক করেও জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যোগদানের বিষয়েও ইঙ্গিত ঋতব্রত শিবিরের গলায়। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার হাত ছাড়ছেন বীরভূমের অনুব্রত মণ্ডল, আরও একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তোমাকে জানাবো, জল্পনা এমনই। সূত্রের খবর অনুযায়ী ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তোমাকে জানাবো, ঋতব্রত শিবিরের আজকে বৈঠক রয়েছে এবং সেখানে যেটা সূত্রের খবর, জেলা সভাপতি করা হতে পারে অনুব্রত মণ্ডলকে। আজ সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত হবে। ঋতব্রত শিবিরের এর আগে আমরা দেখেছি বীরভূমে একাধিক তাবর নেতা তারা যোগদান করেছিলেন। সেই তালিকায় চন্দ্রনাথ সিনহা যেমন ছিলেন, তেমনি একাধিক নাম আমরা দেখেছি। সেই তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছে অনুব্রত মণ্ডল। তোমার মনে থাকবে, এর আগে যখন নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল, তারপর অনুব্রত মণ্ডল উৎসাহ প্রকাশ করেছিলেন যে তাকে দলের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, অভিমান প্রকাশ করেছিলেন। এবং তারপরে যদি আজ তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন, সেখানে কিন্তু তার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কারণ বীরভূম জেলার অত্যন্ত দাপুটের নেতা বলে পরিচিত অনুব্রত মণ্ডল। এবং সেখানে একদিকে যেমন আগেই আমরা দেখেছি কাজল শেখ বা আশিস বন্দ্যোপাধ্যায় বা অভিজিৎ সিংহ বা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঋতব্রত শিবিরে নাম লিখেছে, সেখানে যদি এবার অনুব্রত মণ্ডলও ঋতব্রত শিবিরে এসে যায়, তবে কিন্তু বলা যেতে পারে কার্যত গোটা বীরভূম জেলায় ঋতব্রত শিবিরে দখলে চলে আসবে। এক্ষেত্রে কালীঘাট পন্থী তৃণমূলের ক্ষেত্রে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে অনেকটাই দুর্বল হয়ে পড়বে তা কিন্তু বলা যেতে পারে। কারণ বীরভূম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের থেকে হাতছাড়া হচ্ছে, এমনটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে অনুব্রত মণ্ডলও যোগদান করে, তবে কিন্তু বলা যেতে পারে পুরো বীরভূমই দখলে থাকবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরেরই। ধন্যবাদ প্রিয়াঙ্কা। গতকাল সাংবাদিক বৈঠক করে কি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। কেষ্টদার সঙ্গে লোকসভা বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। এখন এই ডিপ্রাইভ হয়েছেন কি ডিপ্রাইভ হননি, এগুলো তো মিডিয়া ক্যাঙ্গারু কোর্টে ঠিক করতে পারে, করছে। ইনফ্যাক্ট অল দ্য বেস্ট টু দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। আরেকটা বিষয় হচ্ছে তৃণমূলের মোট 12টা অ্যাকাউন্ট